আজ মঙ্গলবার, রুন যাবে না স্কুলে। রুনের শরীরটা খুব খারাপ, মানে ওর হচ্ছে ইউরিনে ইনফেকশন হয়ে গেছে। তো কাল থেকেই মানে ও সারাটা রাত ঠিক মতন ঘুমাতে পারেনি, বারবার করে টয়লেট হয়েছে, এমনকি বিছানাতেও হয়ে গেছে। কোনোদিন হয় না, কিন্তু এতটাই শরীরটা খারাপ, মেয়েটা আর উঠে যে বাথরুমে যাবে সেটা হচ্ছে না। আর সারা রাত তলপেটটা প্রচণ্ড ব্যথা করেছে, আর একটু বাদে বাদে ঘন ঘন বাথরুম, মানে বাথরুমে যে যাবে সেই সময়টুকটা ওর হচ্ছিল না। তো সেই জন্য আর কি স্কুলে যেতে পারেনি। তো রুন শুয়ে আছে, ভোরের দিকটায় ঘুমিয়েছে। তা আমি উঠে যেমন আমি করি, ফ্রেশ হয়ে একদম কাপড় কেচে বাইরে আসি। তো ভাতটা বসিয়ে দিয়ে বাইরে এসে আর কি বাইরে এসে কাপড়টা মেলছিলাম, তখন জয়দেবও উঠে গেছে। জয়দেব উঠে এসে বলছে, ভোরটা কি সুন্দর লাগছে দেখো, দেখেছো তো, পুরো কুয়াশায় ভরা। আর কিন্তু সেরকম ঠান্ডাটা নেই, ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু কুয়াশায় ভরা। তো এত সুন্দর লাগছিল ভোরটা, মানে আর এই ভোরবেলাটা তো মানে বরাবর আমি তোমাদের বলে থাকি যে মানে হলেই উঠলেই মনে হয় কি কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি, মানে মনটাও ভালো লাগে। আর আমার ভীষণ মানে পছন্দের একটা, মানে কি বলবো, ভোরবেলাটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে ওর ড্রেস, বাড়ি পরার জামা, জয়দেবের অফিসে সব কিছু আর কি নিয়ে মেলে দিচ্ছি। আর দেখো তোমাদের ভোরটা দেখাচ্ছি কি সুন্দর, পুরো মেঘলা করে রয়েছে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু আমার তো তোষকটা আজকে বাইরে দিতেই হবে যে করেই হোক। তো দেখা যাক কি করি। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, তো ভাতটা ছেঁকে নিচ্ছি আর কি, ফ্যানটা ছেঁকে এবার আমি বসিয়ে দেবো চা। ভালো করে ইন্ডাকশনটা পরিষ্কার করে আর কি চাটা বসিয়ে দিব। আর ওখানে হচ্ছে জয়দীপ বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে। তো আজকে বানাবো ডালের বড়ার তরকারি, মানে ছোলার ডালের বড়া। কালকে রাতে ভেজে রেখেছি আর বড়াগুলো, কারণ তো সকালে তো টাইম পাওয়া যায় না ভাজার। আর এখানে হচ্ছে মশলা নিয়েছি, হচ্ছে দেখো তোমরা, মানে নিয়েছি এখানে হচ্ছে যে লঙ্কা, আদা নিয়েছি, টমেটো একটা, কাজু, তিল নিয়েছি, পোস্ত, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এটা হচ্ছে মশলাটা বেটে নেব। আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি। তো একটু বেশি করেই বানাবো, জয়দীপ আজকে অফিসে একটু বেশি করে নিয়ে যাবে, কারণ যে দুজন মিলে খাবে আজকে। তো সেই জন্য আর কি নিরামিষ করেই বানাবো। তো কিভাবে বানাই তোমরা দেখো, নিরামিষভাবে পুরো। তো দেখো এই যে হয়ে গেছে আমার পেস্টটা একদম কমপ্লিট। আর এটাতে হচ্ছে তোমরা তিল যদি দাও তাহলে হচ্ছে পোস্ত দিতেও পারো, নাও দিতে পারো। তা আমি পোস্ত দিয়েছি আর অল্প সামান্য তিলও দিয়েছি। তো তোমরা চাইলে পোস্তটা নাও দিতে পারো। তো চলো রান্নাটা শুরু করি, তোমরা দেখো। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য আর কি মানে পুরো নিরামিষ করেই করবো। তো এখানে দেখো আমি তরকারিটা বানানোর জন্য তেলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে হলুদ, যাতে তেলটা না ছেটে। তারপরে নিয়ে নিলাম হচ্ছে জিরে, গোটা জিরে, আর নিয়েছি তেজপাতা দিয়ে। এবার একটু গরম হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ছেড়ে দেব। আর আলুগুলো সিদ্ধ করতে তো আমার প্রেসার কুকারে করতেই হবে তরকারি। আর যেহেতু সকালবেলা তা তাড়াহুড়ো থাকে, তো আমার এই প্রেসার কুকারে করে করে না এখন খুব মানে সুন্দর আর কি আইডিয়াটাও পেয়ে যায় যে কতটা জল দিতে হবে, কতটা সিটি মারতে হবে। এইটা মানে একটা সুবিধা হয়েছে আমার প্রেসার কুকারে করে। আগে আমি প্রেসার কুকারটা না ভরাতেই চাইতাম না, মনে হতো আবার প্রেসার কুকার ভরাবো, আবার মাজবো। কিন্তু এখানে আসাতে কোনো রকম সবজি সেদ্ধ হয় না, খুব প্রবলেম হয় সবজিটা সেদ্ধ হতে। তো সেই জন্য আমাকে এখানে প্রেসার কুকারে রান্না করতেই হয়। প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম তখন বুঝতে পারিনি যে এরকম সবজি সেদ্ধ মানে সেদ্ধ হতে সময় লাগে। তারপরে যাই হোক জানতে পেরে আমরা আর কি প্রেসার কুকারে রান্না করতে শুরু করে দিয়েছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আর কি নুন, হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর কাজু যেহেতু পেস্ট করা না, তো সেই জন্য আর কি পুরো আটকে ছিল। তো আমি একটু জল দিয়ে গুলিয়ে আর কি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে। আর এতটা তাড়াহুড়ো থাকে না, আমি মানে কষাতে কষাতে আবার দেখছি যে মোবাইলটা আমার অন আছে, তো হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ তো, এই আর কি। তো দেখো এখানে হয়ে গেছে কষানোটা, পুরো তেল বেরিয়ে এসে তারপরে আমি
আমি এটাতে আর কি জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। তো এখানে মানে 7 থেকে 8টা আমার সিটি মারতে হয় আলুর জন্য। আমার পুরো বাধা ধরা, আমি গুনে গুনে 7 থেকে 8টা মারি। আলু দেখবে পুরো সেদ্ধ হয়ে যায়, তাতেও গোটা থাকে। মানে আমার যে মানে একদম গলে গিয়ে যে একদম মিশে যাওয়া সেই জিনিসটা আর কি আলু বলো ফুলকপি বলো কোনো কিছুই হয় না, একদম গোটা গোটাই থেকে যায়। এই দেখো, দেখেছো তো কেমন গোটাই থেকে গেছে। তো জয়দীপ কালকে এসে বলছে যে এরকম অফিসে একজন খাবেন কলিগ, তো পুরো উনি ভেজই খান। তো বললাম যে আমার তো কোনো অসুবিধা নেই, কালে যেহেতু আমার মঙ্গলবার আমি তো নিরামিষই করবো, আর এমনিতেও জয়দীপ টিফিনটা নিরামিষ নিতেই পছন্দ করে, আগেও তোমাদের বলেছি। তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু খেতে তো হবে ডালের বড়া, যেহেতু আমি ডালটা ভিজিয়ে আমি কালকে রাতেই বড়া করে রেখেছি। তো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি বানিয়ে দিও, উনি খাবেন, উনি নিরামিষই খান, খেতেও খুব পছন্দ করেন, কোনো অসুবিধা না। ঠিক আছে তাহলে যা বানিয়ে দিব তাই খাবে, আরেক দিন নিয়ে যেও পনির টনির ভালো করে বানিয়ে দিব, সেদিন নিয়ে যাবে। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে এই যে আমি ওনার জন্য বেড়ে নিচ্ছি, এখানে হচ্ছে বড়ার তরকারি আর হচ্ছে পরোটা বানিয়েছিলাম। তো পরোটার থেকেও আমি মানে পরোটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে যে বড়ার তরকারি ওনার জন্য তুলে নিলাম। তারপরে যে জয়দীপ তো বেশি নিতেই চায় না, বেশি হয়ে যায় করে যায়। আর সকালে যেহেতু ভাতটা খেয়ে যায়, তো সেই জন্য দুপুরবেলা টিফিনটা একদম অল্প না, আর ওর খাওয়াটা এমনিতেই অল্প। তো চলো টিফিন গুছিয়ে দিই, তারপরে আবার পরে আসছি। তো হয়ে গেছে সব মোছা মাজা ঘষা, একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু নিয়ে। আর ওখানে ভাতটা আর এই যে এই দিকটা তরকারিটা রেখেছি, মানে নিরামিষ তরকারি তো যাই হোক এখানেই রেখেছি এই জন্য। তো চলো রুনকে স্নান করে নিয়ে পড়তে বসাই, পরে আবার আসছি। तो समझकर अपने घर में बालिका
तो मैं स्वयं उस घर उनका पुत्र बनकर निवास करूंगा और लड्डू गोपाल के दामाद। अब जहाँ हूँ मुझे तो वहाँ होना ही। आज से मैं भी उस घर में सुख और समृद्धि के रूप में वास करूंगी और उस घर की बाड़ियों की। তো আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার আর রুনের। তো দেখো না আকাশের অবস্থাটা বেশি একটা ভালো না, আর এই তোষকটা না এত ভারী হয়েছে আমি যে তুলে ঘরে নিয়ে যাব সেটাও সম্ভব হচ্ছে না। এবার আমি ভাবছি বৃষ্টি যদি নামে তাহলে কি হবে, আমার শুকনো তোষকটা সমস্ত ভিজে গেলে কি হবে এটাই চিন্তা করছি। জয়দেবের অফিসের দিনে তোষক বাইরে দেওয়া না বিশাল চাপ, তুলতে পারি না, প্রচণ্ড ভারী। এই পাশটা উল্টে তারপরে আবার এই পাশটা দিয়েছি, কিন্তু গরম হয়ে গেছে মোটামুটি, কিন্তু আকাশের অবস্থাটা খুব খারাপ, বেশ একটা ভালো না। এবার ভাবছি যদি বৃষ্টি নামে তখন কি করব, তোষকটা এখন সেই চিন্তায় না আমার, না পারছি ঘরে যেতে, না পারছি শুতে, চিন্তা হয়ে যাচ্ছে যে করবোটা কি। একবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার আরেকবার মনে হচ্ছে না এখনও দেরি আছে নামতে। এবার কী করব বুঝে পাচ্ছি না, ঘরে গিয়ে না শুতে পারছি না বুঝতে পারছি, চিন্তা হচ্ছে। এই অফিসের দিনে তোষক বাইরে দিলে না এই একটা সমস্যা হয়। তো দেখা যাক কী করি। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টি না আসে, জয়দীপ চলে এলে তারপরে তোষকটা তুলুক, তারপরে রাত্রেবেলা যা হবে হবে। তাই বলছি আর কি ঠাকুরকে, যাতে বৃষ্টি না আসে ঠাকুর, নাহলে কি হবে বলো তো। মানে জয়দীপ অফিস থাকলে না এই তোষক টোষক বাইরে দেওয়া খুব চাপের ব্যাপার হয়ে যায়। একদম রেডি হয়ে দেখো চলে এসেছি আর কি। এখন যাচ্ছি হচ্ছে রুনকে নিয়ে ডাক্তারের কাছে। ওর না খুব বেড়ে গেছে ইনফেকশনটা, মানে সারাটা দুপুর ঘুমাতে পারিনি, প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে। তো পেটে ব্যথার ওষুধ জয়দীপকে ফোন করলাম, বললো দিয়ে দাও। তো ওষুধটা মানে দিয়ে আর কি পেট ব্যথাটা কমেছে, তাতেও মানে সমানে বাথরুম যাচ্ছে আসছে এরকম করেছে, সারাটা দুপুর ধরে খুব কষ্ট পেয়েছে ও। তো জয়দেব এখন এসছে, তো চা খেলাম, চা খেয়ে আর কি এখন যাবো। এর সামনে একজন ডাক্তার বসে, ওনাকে আগে দেখাই কি বলে। আর ওষুধ টষুধ আর কি না খেলে পরে তো এটা সারবে না, এখন কতটা দূর কি হয়েছে না হয়েছে দেখা যাক। তো চলো যাওয়া যাক, বেশি দেরি করছে না, কারণ যে 7টার থেকে বসে, এখন 6:45 মতন বাজে। তো আগে গেলে আর কি আগে হবে, তাড়াতাড়ি হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে রুনকে। আর ওর মানে ইনফেকশনের কথাটা বললো আর কি, 5 দিনের ওষুধ দিয়েছে। তো বলছে 5 দিনের মধ্যে যদি না কমে তাহলে হচ্ছে টেস্ট করাতে হবে। তো এই যে এই একটা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে জলে গুলিয়ে আর কি সকালে আর রাত্রে খাওয়ার পরে খেতে হবে, মানে ইউরিনটাকে যাতে একদম পরিষ্কার করে। আর অ্যান্টিবায়োটিক দিয়েছে এই যে, আর হচ্ছে এই যে এটা হচ্ছে দিয়েছে গ্যাসের, সকালে খেতে হবে। আর এটা হচ্ছে ইয়ের দিয়েছে, এটারও ইনফেকশনারই দিয়েছে। তো এগুলো সব আর কি খেতে হবে। আর হচ্ছে তো এই আর কি বললো 5 দিনের মধ্যে যদি না কমে তাহলে মানে টেস্ট করাতে হবে। এখন দেখা যাক 5 দিন, আর বললো যে রেস্ট নিতে, এখন স্কুল পাঠাতে না। তো দেখা যাক, আমি স্কুলেও মেসেজ করব রাত্রে যেরকম এরকম হয়েছে, নাহলে তো মানে স্কুলটা গ্যাপ যাবে, মানে অনেকটাই ব্যাপার না, স্কুলে পড়া ঠড়াগুলো, তারপরে খাতায় লেখা টেখাগুলো এগুলো তো মানে পাওয়া যায় না সহজে। এখানে তো মানে বুঝতেই পারছো অনেক রকম সমস্যা, তো আমাদের ওই দিককার মতন ওরকম ভাবলে আর এখানে চলে না। তো সেই জন্য আর কি মেসেজ করব, ম্যাম যদি মানে হোয়াটসঅ্যাপে পাঠান আর কি পড়াঠড়াগুলো, তাহলে সুবিধা হয়, পড়াতে পারবো দেখে দেখে। এখন 5টা দিনের মতন আমাকে গ্যাপ দিতে বললো বাড়িতে পুরো রেস্টের মধ্যে থাকতে। আর যেহেতু ওর পেটটাও ব্যথা হচ্ছে, তো এবার জয়দেবও বলছে যে স্কুলে ধরো পাঠালে, এবার স্কুলে পেটটা ব্যথা হলো বা ইউরিনটা বেশি হয়ে গেল তখন ও কী করবে। আর এটাও সমস্যা, কারণ যে কালকে স্কুল থেকে এসেই না ও বলছে আমার পেটটা ব্যথা হচ্ছে আর ঘন ঘন বাথরুমে যাচ্ছে, মানে স্কুল থেকে আর কি ইনফেকশনটা হয়েছে। নাহলে আমরা বাথরুম প্রত্যেক রোববারে পরিষ্কার করি, আর এমনিতে হচ্ছে মানে পরিষ্কার একদম মানে পুরোপুরি পরিষ্কার থাকে আমাদের বাথরুম। তো স্কুল থেকেই হয়েছে, স্কুল থেকে এসেই কালকেই বলছে যে আমার পেটটা মা ব্যথা হচ্ছে আর ঘন ঘন আর কি টয়লেটে যাচ্ছে ইয়ে করতে, বাথরুম করতে। এবার দেখা যাক, ওষুধগুলো খাক, ঠাকুর করে কমে যাক, আর কোনো টেস্টের যাতে দরকার না পড়ে, তো এই আর কি। তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি, গরম লাগছে খুব, আজকে খুব গরম পড়েছে। এই চাদর পেতে আর কি সব কিছু ঠিকঠাক
করা হলো, মানে গুছিয়ে টুচিয়ে রাখলাম। রাত্রে শুধু বিছানাটা করব। আর রাত্রে হচ্ছে ওই যে দিনের বড়ার তরকারিটা আছে, আর রাত্রে একটু পরোটা ভেজে নেবো ভেবেছি। তো পরোটা দিয়ে তরকারি দিয়ে আর কি রাত্রে খাওয়া হয়ে যাবে। আর রুনকে একটু ডালিয়া বানিয়ে দিব। তো হয়ে যাবে রাতের খাবার। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।